আপনি হয়তো ভাবছেন অনলাইনে সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা ডেটিং সাইটে কারো প্রেমে পড়েছেন, কিন্তু আসলে আপনি হয়তো একটি এআই দিয়ে তৈরি করা ভুয়া পরিচয়ের প্রেমে পড়েছেন। বিদেশে টাকা পাঠাতে বললে, ক্রিপ্টোকারেন্সি পাঠাতে বললে, গিফট কার্ড পাঠাতে বললে কিংবা সরাসরি দেখা করতে অস্বীকার করলে বুঝতে হবে আপনি হয়তো প্রতারকের খপ্পরে পড়েছেন। They will avoid meeting you in person. There'll always be some kind of excuse why they don't want to meet you. There will be love bombing really early on in the communication. So there'll be an escalation of this like real intense feeling to get you in and hooked in. Then there'll be some unrealistic story, and it could involve a really tragic incident. When you ask questions around that, they will become hostile. So you might start picking up on some warning signals, and ultimately it will end in a request for money. 41 বছর বয়সী ব্যাংকার বরুণ যাদব ভেবেছিলেন তিনি অনলাইনে তার জীবনসঙ্গীকে খুঁজে পেয়েছেন, কিন্তু আসলে তিনি এক ইনভেস্টমেন্ট প্রতারণার ফাঁদে পড়েন। শুরুতে তিনি কয়েক হাজার পাউন্ড লোকসান করেন এবং শেষ পর্যন্ত তার সঞ্চয়ের সব অর্থ শেষ হয়ে যায়। There were red flags earlier on, which I ignored. I think the big red flag was when I initially lost the money. My therapist as well did tell me this thing that, hey, look, you are a victim of a scam. You're willing to lose the money, but you're not willing to lose the person. সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গত অর্থ বছরে ব্রিটেনে রোমান্স প্রতারণায় ক্ষতির পরিমাণ 100 মিলিয়ন পাউন্ডের বেশি এবং প্রত্যেক ভুক্তভোগীর গড় ক্ষতি 11,000 পাউন্ডের বেশি। নিয়ন্ত্রক সংস্থাগুলোর মতে ব্যাংকগুলোকে এই বিষয়ে উন্নত পর্যবেক্ষণ, প্রতারণা শনাক্তকরণ এবং কর্মীদের প্রশিক্ষণ বাড়াতে হবে। So for banks, we would say better detection and monitoring and staff training. For individuals, we'd say the red flags are if someone asks you to send money abroad, if someone asks you to send crypto, if someone asks you to send gift cards, if someone refuses to meet you in person. প্রতারকেরা এতটাই বিশ্বাসযোগ্যভাবে আচরণ করে যে অনেকে প্রতারণা ধরা পড়ার পরও মনে করেন তারা এখনো সম্পর্কের মধ্যেই আছেন। তাই এসব লক্ষণ প্রথমে বুঝে ওঠার দায়িত্ব অনেক সময় পরিবার ও বন্ধুদের নিতে হয়। আর যেই তিনটি কালারের কথা বললাম, সেই তিনটি কালারের মধ্যে একটি হচ্ছে চকলেট কালার, খুবই সুন্দর কালারটি, একদম অন্যরকম। আর আরেকটি কালার যেটা আমি পরে আছি গ্রিনিশ, আর এই কালারটা তো আরও সুন্দর, এটাকে কি বলে, গ্রে কালার, খুবই সুন্দর। প্রতিটা কালার একটা থেকে আরেকটা সুন্দর, যেমন কারুকার্য তেমন। আর এটা হচ্ছে জিপ লাইন করা, সো খুব সহজেই আপনি কোনো ড্রেসের উপরে পরে ফেলতে পারেন। আর হিজাবের ম্যাটেরিয়ালটা খুবই ভালো। আর এই যে বেল্ট,